नमस्कार बंधुरा नंदास किचेन टिप्से आपनादेर सबाइके स्वागत। आज के आमी शुटकी माछेर एक रेसिपि बानिये देखाबो। प्रथमे कयेक टुकरो शुटकी आमी धुए निये निয়েছি। एरपर शुटकी माछगुलोर मध्य आमी नुन और हलुद मिशिए रेखे देब। एखन एकटा कड़ाई गरम करे एते तेल दिए देब। तेलटा गरम होले आगे थेके नुन हलुद माखिए राखा शुटकी माछगुलो एखन दिए देब। शुटकी माछगुलो आस्ते आस्ते भेजे निते होबे। माछगुलो उल्टे पाल्टे ब्राउन कलर करे भेजे नेब। এই শুটকি মাছটার নাম হচ্ছে চন্দনা শুটকি মাছ। এই শুটকি মাছের টেস্টটা দারুণ হয়। আর আমি যে রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি ওটা খেতে অসাধারণ লাগে। এখন ভাজাগুলো তুলে নেব। এবারে বাকি তেলটার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি একসাথে দিয়ে দেব। এবারে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভালো করে ভাজতে হবে। একই রকম মাছ মাংস খেতে খেতে যখন মুখটা বোর হয়ে যায় তখন শুটকি মাছটা খেলে মুখের টেস্টটা একটু চেঞ্জ হয়। আমাদের পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন এতে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবারে এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলি ভেজে নেব। আলুগুলো সামান্য ভাজা হয়ে গেলে এখন এতে ডাঁটাগুলো দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আবারও আরেকটু হলুদ গুঁড়ো দেব। এরপর একটু শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, সবগুলো মশলা একসাথে দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে সাঁতলে নিতে হবে। এবার এতে আমি সামান্য জল দেব। জলটা দিলে মশলাগুলো একটু মাখো মাখো হবে, তাহলে সাঁতলাতে সুবিধা হবে। দেখুন এখন জলটা মোটামুটি শুকিয়ে এসছে। এখানে কিছু বেগুন আমি আগে থেকে ভেজে রেখেছি। বেগুনটা আমরা পরে ইউজ করব। এবার এতে 1 কাপ পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা সামান্য গরম ইউজ করলে ঝোলটা ভালো হয়। এবারে জলটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখব। এখন আমাদের সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো সবজিগুলোর মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো আমাদের আগে থেকে ভাজা হয়ে গেছে, তাই এখন শুটকি মাছগুলো একসাথে দিয়ে দেব। এই রেসিপিটা কেউ যদি একবার বানিয়ে খায় তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। অনেকে বলে শুটকি মাছ নাকি মুখের স্বাদ বাড়ায়। শুটকি মাছটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তরকারির কালারটাও কি সুন্দর হয়েছে দেখুন। এখন আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নেব। এই রেসিপিটা বর্ষার দিনে গরম গরম ভাতের সাথে ট্রাই করতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি।